কলা খাবেন আপনি, জানেন না বলছেন কলা খাবেন আপনি, কলা খেয়ে আপনি খসাটা ফেলবেন, সেই খসা যদি আপনার পায়ের তলায় পড়ে তো পড়তে তো হবে আপনাকে। হেডমাস্টারকে সরাতে হবে, দুর্নীতিগ্রস্ত হেডমাস্টারকে সরাতে হবে, দুর্নীতিবাজ হেডমাস্টারকে সরাতে হবে, সরকারি অর্থ তছরূপে হেডমাস্টার অবিলম্বে শাস্তি চাই, সরকারি অর্থ তছরূপে অবিলম্বে হেডমাস্টারের শাস্তি চাই, সরকারি অর্থ তছরূপে হেডমাস্টারের শাস্তি চাই। ট্যাব কেলেঙ্কারিতে এবার তদন্তে প্রশাসনিক আধিকারিকরা। তদন্ত চলাকালীন স্কুলের বাইরে স্থানীয়দের তুমুল বিক্ষোভের নেতৃত্ব দিলেন কংগ্রেস সিপিআইএম জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। দীর্ঘ 1.5 ঘন্টা তদন্ত চলার পর বেরিয়ে গেলেন আধিকারিকরা। তারপরে প্রধান শিক্ষক তালা বন্ধ করে বেরিয়ে গেলেন স্কুল থেকে। মালদা জেলায় ট্যাব কেলেঙ্কারি চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজ্য জুড়ে। 150 জন ছাত্রের ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। অভিযোগ উঠেছে জেলার 3টি স্কুলের বিরুদ্ধে, তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা। ইতিমধ্যে জেলার শিক্ষা পরিদর্শক 3টি স্কুলের প্রধান শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেছেন। তারপরে জেলাশাসকের নির্দেশে তদন্ত। এদের কোনো ভবানীপুর হাই স্কুলের চাঁচলের এসডিও সৌভিক মুখার্জি, তার সাথে রয়েছেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা তদন্তে আসেন। প্রায় 1.5 ঘন্টা চলে তদন্ত, তারপরে বেরিয়ে যান আধিকারিকরা। এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ এলাকায়। স্কুলের বাইরে বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। কাঠগড়ায় দাঁড় করালেন প্রধান শিক্ষককে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্কুলের সামনে যে টাকা নিয়ে গন্ডগোল শুনতে পেলাম, যে ছাত্রদের টাকা নিয়ে গোলমাল করছে। যার নামে টাকা পাবে সে উপযুক্ত যে আছে বা যে ছাত্র আছে স্কুলে সে তাকে দেওয়া হচ্ছে না। ও নিজের লোক যে আছে, নিজের আত্মীয়, তার নামে অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছে। এইটাই আমি। আর অভিযোগটা করেছে প্রধান শিক্ষক নিজে। অভিযোগ করছে প্রধান শিক্ষক নিজে। আর এই পরশুদিন রাত্রেবেলা দেখলাম রাত 10টার দিকে গাড়ি নিয়ে আসলো, গাড়ি ঢুকে গেলো গেটের ভিতরে, স্কুলের ভিতরে গেট লাগিয়ে দিল। তারপরে ঘন্টা 2 পরে দেখছি গাড়ি নিয়ে বেরোলো, 3 জন লোক ছিল, হেডমাস্টার ছিল আর 2 জন। কি করছিল এত রাত্রে? তা আমি জানি না, ভিতরে কী করলো না করলো জানি না। তো দেখলাম ভিতরে গাড়ি ঢুকলো, 1.5 ঘন্টা পরে গাড়িটা বের হলো। তারপর হেডমাস্টার দেখলাম, ওর সঙ্গে 2 জন ছিল। তারপর তালা মারে চলে গেলো। সব ওর দুর্নীতি আছে, সব ওর দুর্নীতি, সব চালাকি করছে ও। কে করছে চালাকি? হেডমাস্টার মশাই উঠেছে, কমপ্লেন করেছে স্কুলের সম্পর্কে। কারা করেছিল কমপ্লেন? পাবলিক করেছে। ওর অবিলম্ব মানে ই চাই, রিজার্ভ ওর স্কুলে। হ্যাঁ তাই ট্রান্সফার করা হোক। ওকে, আর উচিত যেন বিচার হয়েছে। হ্যাঁ নিজের বাঁচার জন্য অভিযোগ করেছে, যেন আমাদের ও নিজের বাঁচার জন্য অভিযোগ করেছে, যেন আমার যেন কিছু না হয়। আচ্ছা, কি নাম আপনার? মানিকচন্দ্র শাহ। মানিকচন্দ্র শাহ। আমি বিক্ষোভ করছিলেন স্কুলের সামনে এইভাবে? একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে বিক্ষোভ করলেন এইভাবে? আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। ইভেন আজকে জানতে পারলাম যে প্রশাসনিক লোক আজকে স্কুলে এসেছেন। সেই যে ট্যাবের যে সরকারি যে অর্থ, সেই অর্থ যে তছরূপ হয়েছে, সেই যে কেলেঙ্কারি হয়েছে, তারই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি। আমাদের অভিযোগ হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বাহাদুর, তার যে সরকারি যে প্রকল্পের জন্য যে ছাত্রদের জন্য যে 10,000 টাকা করে ট্যাব কেনার জন্য বরাদ্দ করেছেন, কিন্তু ছাত্ররা কিন্তু পায়নি। উনার পছন্দ মতো উনার আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে উনি টাকাটা ঢুকিয়ে দিয়েছেন। এটা আমাদের দাবি। উনি বলছেন যে নাকি দুর্নীতি হয়েছে, কিভাবে হলো, কি কলা খাবেন আপনি, প্রধান শিক্ষক কিছু জানেন না বলছেন। কলা খাবেন আপনি, কলা খেয়ে আপনি খসাটা ফেলবেন, সেই খসা যদি আপনার পায়ের তলায় পড়ে তো পড়তে তো হবে আপনাকে। আপনি কি করে কথাটা বলতে পারেন? সারা ভারতবর্ষের মধ্যে নদীবিহীন ঘটনা কোনো ভবানীপুর হাই স্কুল, একটার পরে এখানে ঘটনা ঘটছে। সরকারি অর্থ তছরূপ হচ্ছে, অভিভাবকরা হেনস্থা হচ্ছে, ছাত্রদেরকে ঠিকমতো পঠন পাঠন দেওয়া হচ্ছে না, মিড ডে মিলের কেলেঙ্কারি করছে। আর কত কি বলবো? এর আগেও তো অভিযোগ করতে দেখা গেছিল আপনাকে। হ্যাঁ, এর আগেও অনেক অভিযোগ হয়েছে। আমার কাছে যা খবর আছে, আপনি তো মাস্টার রোল তৈরি করেছেন। ছাত্রের নাম, তার বাবার নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড আপনি লিখে তো আপনি পাঠিয়েছেন। আপনি যা লিখে পাঠিয়েছেন আপার ফর্ম, সেটার উপরে টাকা স্যাংশন করে পাঠিয়েছে। আপনি দায় এড়াতে পারেন না।
কিন্তু অভিযোগের আঙুল ক্লার্কের দিকে ঠেলছে প্রধান শিক্ষক, কি বলবেন? এটা তো আর কি বলবো, ধরি মাছ না ছুঁই পানি, এরকমই ভাষাটা হয়ে যাচ্ছে। আমি নরেন্দ্র শাহ, শিক্ষা কর্মাধ্যক্ষ, হরিচন্দ্র 1 পঞ্চায়েত সমিতি। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।